হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। দীর্ঘ পর্যায় সারণীর বিভিন্ন শ্রেণীতে যে মৌলগুলি রয়েছে সেই মৌলগুলি মনে রাখা ছাত্রছাত্রীদের পক্ষে একটু সমস্যার সৃষ্টি হয়। কোন মৌল কোন শ্রেণীতে রয়েছে সেটা মনে রাখা সঙ্গে সঙ্গে ওই শ্রেণীর মৌলের যে ভিন্ন রকমের ধর্ম রয়েছে সেই ধর্মগুলোকেও আমাদের মাথায় রাখতে হয়। পর্যায় সারণীর বিভিন্ন শ্রেণীতে কোন কোন মৌল রয়েছে এবং সেই সমস্ত মৌলের কি কি নাম, সেই নাম আমরা সহজে এবং সংক্ষেপে মনে রাখবো কিভাবে, সেই সম্পর্কে এই পর্বে আমরা আলোচনা করব। ভিন্ন শ্রেণীতে কোন কোন মৌল রয়েছে এবং তাদের কি নাম সেই সম্পর্কে তোমার যদি অসুবিধা থাকে তাহলে আজকের পর্ব অবশ্যই কিন্তু তোমার জন্য। সামান্য মিনিট 20 সময় যদি তোমার থাকে তাহলে এই পর্বে আমরা তোমাকে খুব সংক্ষেপে কিভাবে ভিন্ন শ্রেণীর মৌলের নাম মনে রাখতে হয় তা শিখিয়ে দেব এবং আমার বিশ্বাস যে জীবনেও তুমি যতদিন পড়াশোনা করবে কিন্তু এই মৌলগুলির নাম ভুলবে না। তো চলো আমরা ভিন্ন মৌলের নাম এবং তাদের কি কি পরিচিত রয়েছে, কিভাবে তাদেরকে মনে রাখবো এবং মনে রাখার জন্য কি কি নিমোনিক্স রয়েছে সেগুলো একবার দেখে নিই। দেখো, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে আমাদের 7টা পর্যায় এবং 18টা শ্রেণী রয়েছে। এর মধ্যে আমাদেরকে যে সমস্ত পর্যায়ের মৌলগুলিকে মনে রাখতে হয় সেগুলি হলো 1, 2 এবং 3 এবং তার জন্য আমাদের 1 থেকে 30 পর্যন্ত মৌলের নাম মনে রাখলেই যথেষ্ট হয়ে থাকে। আর শ্রেণী যদি বলা হয়ে থাকে তাহলে যে সমস্ত শ্রেণীগুলো আমাদের মনে রাখতে হয় তা হলো 1, 2, তারপরে ওই দিক থেকে শুরু হচ্ছে 13, 14, 15, 16, 17, 18 পর্যন্ত। মাঝের যে অংশ রয়েছে মানে 3 থেকে 12 পর্যন্ত যে শ্রেণীর মৌলগুলো রয়েছে সেগুলো সন্ধিগত মৌলের মধ্যে পড়ে এবং তাদের বিশেষ আলাদা ধর্ম রয়েছে এবং তাদের আলাদা একটা পরিচিত রয়েছে। সেই সম্পর্কে আমরা কোনো এক পর্বে ডিটেলস আলোচনা করব। আজ আমরা মূলত প্রথম যে 3টে পর্যায় রয়েছে এবং 1, 2 থেকে 10-এর পর মানে 13 থেকে 18 পর্যন্ত যে যে শ্রেণীর মৌলগুলো রয়েছে সেই শ্রেণীর মৌলগুলি সম্পর্কে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম আমরা 1 নাম্বার শ্রেণী যে মৌলগুলি রয়েছে সেই মৌলগুলিকে দেখো আমরা দেখিয়েছি কি কি মৌল রয়েছে না হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এগুলো 1 নাম্বার শ্রেণীর মৌল এবং এই সমস্ত মৌলের একটা বিশেষ ধর্ম রয়েছে, এরা সাধারণ উষ্ণতাতে জলের সঙ্গে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করতে পারে। এই জন্য এগুলোকে আমরা ক্ষার ধাতু বলে থাকি। একমাত্র দেখো হাইড্রোজেন ছাড়া কিন্তু সবাই ধাতু রয়েছে। এখন ব্যাপারটা হলো এই মৌলগুলির নাম তুমি মনে রাখবে কিভাবে না, তার জন্য একটা নিমোনিক্স রয়েছে। দেখো কিভাবে মনে রাখবো না, হা লি না কে রুবি ছুঁয়ে ফেলেছে। হালিনাকে রুবি ছুঁয়ে ফেলেছে। হা থেকে আসছে তোমার হাইড্রোজেন, লিয়ে লিথিয়াম, না এন এ, এই জন্য এন এতে হচ্ছে সোডিয়াম, কে তে পটাশিয়াম, রুবিতে হচ্ছে রুবিডিয়াম, ছুঁয়ে এখানে সিজিয়াম কথাটা আসছে, আর ফ্রান্সিয়াম ফেলেছে থেকে ফ্রান্সিয়াম কথাটা আসছে। এটাকে আমরা একটু অন্যরকম ভাবে মনে রাখতে পারি, যেমন হেলি না কে আর ক্লাসে ফিরতে হলো না।
এটাও মনে রাখতে পারো যে হেলিনাকে আর ক্লাসে ফিরতে হলো না। এভাবেও কিন্তু দেখো মৌলগুলোর নাম আমরা মনে রাখতে পারি। আর একটা জিনিস একটু নোট করে রাখবে, এই যে শেষ মৌল যেটা রয়েছে আমাদের ফ্রান্সিয়াম, এটা হলো আমাদের তেজস্ক্রিয় মৌল। অনেক সময় মাঝে মাঝে কোশ্চেন্স দেয় যে ক্ষার ধাতুগুলির মধ্যে বলতো কোনটি তেজস্ক্রিয় মৌল, সেক্ষেত্রে আমরা বলবো ফ্রান্সিয়াম হলো তেজস্ক্রিয় মৌল। আর মনে রাখার জন্য যে নিমোনিক্স আমরা শেয়ার করলাম সেটাই মনে রাখবে, তাহলেই দেখবে তোমার ভুল হবে না। চলো এবারে 2 নম্বর যে শ্রেণীর মৌলগুলো রয়েছে সেই মৌলগুলোর নাম আমরা কিভাবে মনে রাখবো তা একবার দেখি। 2 নম্বর শ্রেণীর যে মৌলগুলি রয়েছে সেই মৌলগুলির আমরা নাম আগে জেনে নিই। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এই মৌলগুলির একটা বিশেষ পরিচিত হচ্ছে এদেরকে আমরা ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলে থাকি। ক্ষারীয় মৃত্তিকা ধাতু কেন বলে না, পৃথিবী পৃষ্ঠে এরা পর্যাপ্ত পরিমাণে অবস্থান করে এবং এরা মৃদু ক্ষারধর্মী। মৃদু ক্ষারধর্মী হওয়ায় এদেরকে আমরা ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলে থাকি। কিছু ধাতব ধর্ম তো অবশ্যই রয়েছে, কারণ বেশ কিছু ধাতুও তুমি এখান থেকে দেখতে পাচ্ছ। এবার দেখো এটাকে মনে রাখবো কিভাবে আমরা। খুব সুন্দর একটা নিমোনিক্স রয়েছে যে বেটা মাঙ্গে কার স্কুটি বাবার আছে। বেটা মাঙ্গে কার স্কুটি বাবার আছে। দেখো বেটা দিয়ে বেরিলিয়াম, মাঙ্গে ম্যাগনেসিয়াম, কারে ক্যালসিয়াম, স্কুটিতে হচ্ছে স্ট্রনসিয়াম, বাবাতে বেরিয়াম, আর রেডিয়ামে হচ্ছে কি রাজি। কিংবা এটাকে আমরা এভাবে মনে রাখতে পারি বেটা মাঙ্গে কন্যা সুন্দর বাবার আছে। এটাও হচ্ছে তোমার একটা নিমোনিক্স, তোমার যেটা মনে হবে সেটাই মনে রাখতে পারো। আর এই জায়গা থেকে দেখো রেডিয়াম বলে যে মৌলটা রয়েছে সেটাও কিন্তু এটা তেজস্ক্রিয় মৌলের মধ্যে পড়ে। হ্যাঁ, তাহলে এই ছিল আমাদের দ্বিতীয় শ্রেণীর মৌল এবং তাদেরকে আমরা সংক্ষেপে মনে রাখবো কিভাবে সেই প্রসেস। তো চলো এরপর আমরা একেবারে 13 নম্বর যে শ্রেণী রয়েছে সেই শ্রেণীর কি মৌল রয়েছে তাদেরকেও আমরা এইভাবে সহজ পদ্ধতিতে কিভাবে মনে রাখবো তা দেখি। 13 নম্বর শ্রেণীর যে মৌলগুলি রয়েছে সেই মৌলগুলির নাম দেখো। প্রথমে আছে বিএ বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। আরো আছে কিন্তু আমাদের নিচের দিকের আর মনে না রাখলেও হবে, আমরা 5টাকে দেখিয়েছি। এই 5টা আমরা মনে রাখবো কিভাবে, ধরো তুমি বাজার করতে গেছো, দিয়ে বাজারের সঙ্গে সংযুক্ত একটা নিমোনিক্স আমরা এখানে দেখিয়েছি। দেখো বেগুন, আলু, গাজর, ইনথলি। বেগুন, আলু, গাজর, ইনথলি, মানে থলির মধ্যে তোমার বেগুন, আলু, গাজর আছে। এটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে তোমার 13 নম্বর শ্রেণীর যে মৌল রয়েছে সেই মৌলগুলোকে তুমি মনে রাখতে পারবে। আর এই মৌলগুলোর আলাদা কোনো পরিচিত নেই, যেমন আগের গুলো ছিল। আপাতত এটুকু জানলেই হবে 13 নম্বর শ্রেণীর ক্ষেত্রে। তো চলো এবারে আমরা 14 নম্বর শ্রেণীর যে মৌল রয়েছে তাদের কি কি নাম রয়েছে সেটা একটু দেখে নিই। দেখো 14 নম্বর শ্রেণীর যে মৌলগুলো রয়েছে সেটা কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। এগুলো আমরা কিভাবে মনে রাখবো দেখো। কার্বন কহে শিবাজি শোনে পার্বতী। কার্বনে কার্বন আসছে, কহে সেরকম কিছু না। শিবাজির ক্ষেত্রে দেখো তালবস্য দিয়ে আমাদের এসছে সিএ সিলিকন, আর বর্কি জয় রশ্মি যেটা রয়েছে সেখান থেকে জার্মেনিয়ামটা তোমাকে মনে রাখতে হবে। শোনে, শোনে হচ্ছে এসএন, আর পার্বতীর জন্য পিবি। কার্বন কহে শিবাজি শোনে পার্বতী। এর সাহায্যে তুমি এই মৌলগুলোর নাম মনে রাখতে পারবে। এই মৌলগুলো যে খুব একটা গুরুত্বপূর্ণ আমাদের মনে রাখার ক্ষেত্রে সেটা নয়, তবে তুমি এই নিমোনিক্স দিয়ে মনে রাখতে পারো, পরীক্ষা পারপাসে আমাদের এতটা গুরুত্বপূর্ণ নয়। তো চলো 15 নম্বর শ্রেণীর যে মৌল রয়েছে সেই মৌলগুলোর পরিচিতি এবং নাম আমরা একটু দেখে নিই। দেখো 15 নম্বর শ্রেণীর যে মৌলগুলি রয়েছে তারা হলো নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। এবং এই মৌলগুলি একটা বিশেষ নামে পরিচিত নিকটিজোন মৌল। নিকটি কথার অর্থ হলো শ্বাসরোধকারী। এই শ্রেণীর প্রথম যে মৌলটা রয়েছে নাইট্রোজেন, এই নাইট্রোজেন গ্যাস কিন্তু শ্বাসরোধকারী বলে এই শ্রেণীর সমস্ত মৌলগুলিকে এরকম নামকরণ করা হয়ে থাকে। এখন এগুলো মনে রাখবো কেমন করে না, দেখো এখানে একটা হাস্যকর
একটা আমরা নিমোনিক্স ইউজ করেছি কি না, নতুন প্রেমের আশায় সবাই বিরহে আছে। নতুন প্রেমের আশায় সবাই বিরহে আছে। দন্তন্য দিয়ে নাইট্রোজেন, প্রেম দিয়ে এখান থেকে আমরা পি ফসফরাস মনে রাখবো। আর্সেনিক আশায় এসবিতে এইভাবে সবাই, আর বিসমাথ দিয়ে বিরহে আছে। নতুন প্রেমের আশায় সবাই বিরহে আছে। এই নিমোনিক্স দিয়ে তুমি এই সমস্ত মৌলগুলির নাম মনে রাখতে পারো। আর বিশেষভাবে মাঝে মাঝে কোশ্চেন্স দেয় যে কোন শ্রেণীর মৌলগুলি নিকটিজন মৌল নামে পরিচিত, বা একটি নিকটিজন মৌলের তুমি উদাহরণ দাও। তখন এখান থেকে যে কোনো একটা দিলেই হবে। মূলত তুমি নাইট্রোজেন দেওয়ার চেষ্টা করবে, কারণ নাইট্রোজেনের জন্যই এরকম যেহেতু নামকরণ সেটা। তো চলো এবারে যে 16 নম্বর মৌল রয়েছে, মানে 16 নম্বর শ্রেণীর যে মৌল, সেই মৌলগুলো কোন কোন মৌল রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই। দেখো 16 নম্বর শ্রেণীর যে মৌলগুলি রয়েছে সেটা হচ্ছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। এই মৌলগুলিকে আমরা চ্যালকোজেন মৌল বলেও জেনে থাকি। চ্যালকো কথার অর্থ হলো আকরিক উৎপাদককারী বা আকরিক উৎপাদনকারী। এই যে মৌলগুলো রয়েছে, যেমন এদের মধ্যে মূলত অক্সিজেন এবং সালফার বিভিন্ন ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ধাতব অক্সাইড বা ধাতব সালফাইড রূপে অবস্থান করে থাকে। এই জন্য এদেরকে আমরা আকরিক উৎপাদনকারী মৌল বা চ্যালকোজেন মৌল বলে থাকি। এখন দেখো এগুলো আমরা মনে রাখবো কিভাবে না, এখানে আমরা একটা নিউমোনিক্স ইউজ করতে পারি। কি লিখেছি দেখো, ওল্ড স্টাইল, এটা ইংরাজিতেই লিখবে, ও দিয়ে ওল্ড এসছে, এস দিয়ে স্টাইল, সে দিয়ে এসছে সেলোনিয়াম, সে তো পচা, মানে পুরনো স্টাইল সে তো পচে গেছে আর কি, সেরকম মতো। তাহলে ওল্ড স্টাইল সে তো পচা, সে হিসাবেও আমরা মনে রাখতে পারি। দেখো চলো এবারে আমাদের 17 নম্বর যে শ্রেণীর মৌল রয়েছে, খুব গুরুত্বপূর্ণ কিছু মৌল এই জায়গায় অবস্থান করে থাকে, সেগুলো কি কি এবং তাদের কি বৈশিষ্ট্য রয়েছে আমরা একবার দেখে নেব। 17 নম্বর শ্রেণীর যে মৌলগুলি রয়েছে দেখো, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এই মৌলগুলিকে একটা বিশেষ নামে আমরা জেনে থাকি, সেগুলো হচ্ছে হ্যালোজেন মৌল। হ্যালোজেন শব্দটা এসছে গ্রিক শব্দ থেকে। গ্রিক শব্দ হচ্ছে হেলাস আর জেন। হেলাস মানে হচ্ছে লবণ, আর জেন মানে তৈরি করা। অর্থাৎ এই মৌলগুলো কি হয়ে থাকে, লবণ তৈরি করে থাকে। কাদের সঙ্গে যুক্ত হয়ে লবণ তৈরি করে না, বিভিন্ন ধরনের ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা, বা ধাতু বা ধাতুধর্মী মূলকের সঙ্গে যুক্ত হয়ে লবণ তৈরি করে। তাই এদেরকে আমরা লবণ উৎপাদক বা হ্যালোজেন মৌল বলে থাকি। যেমন ধরো এই যেমন আয়োডিন, ক্লোরিন, এগুলো ব্রোমিন, এগুলো তো আমরা দেখতেই পারি। এই মৌলগুলির মধ্যে বা মৌলগুলিকে আমরা মনে রাখবো কিভাবে, দেখো এখানেও একটা নিমোনিক্স আমরা ইউজ করেছি, সেটা হচ্ছে ফারুক কাল ব্রেড ইমলি আটা আনতে যাবে। ফারুক কাল ব্রেড ইমলি আটা আনতে যাবে। তাহলে ফারুক দিয়ে ফ্লোরিন, কাল হচ্ছে ক্লোরিন, ব্রেড ব্রোমিন দিয়ে ইমলি, ইমলিটার ক্ষেত্রে আই ইউজ করেছি শুধু, আয়োডিন, আর আটা থেকে অ্যাস্টাটিন আনতে যাবে। এই মৌলগুলির মধ্যে ফ্লুরিন যে মৌলটা রয়েছে, সেই মৌলটির তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে সবচেয়ে বেশি। মানে ইলেকট্রন প্রতি আসক্তি যদি কোনো মৌলের সবচেয়ে বেশি থাকে সেটা হচ্ছে ফ্লোরিনের। বাস মোটামুটি এটা জেনে রাখলেই হবে। আর আমরা একবারে এই মৌল, মানে 17 নম্বর শ্রেণীর মৌলগুলি খুবই গুরুত্বপূর্ণ, ভিন্ন রকম ভাবে আমাদের কোশ্চেন্স দেয়, এই জন্য এটাকে আমরা একবারে মুখস্থ করে রাখবো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। হ্যাঁ, আরো একটা জিনিস, যে ফ্লোরিনের আকার সবচেয়ে ছোট, তড়িৎ ঋণাত্মকতা খুবই বেশি, তাই এটি রাসায়নিকভাবে খুবই সক্রিয় এবং অন্যান্য হ্যালোজেন মৌলের থেকে এর বেশ কিছু ধর্মের পার্থক্য দেখা যায় বলে এটাকে আমরা সুপার হ্যালোজেন মৌল বলে থাকি। তাহলে সুপার হ্যালোজেন মৌলের কাকে বলে না, ফ্লোরিনকে। তো চলো আমাদের শেষ যে শ্রেণী রয়েছে 18 নম্বর শ্রেণী, বা যেটাকে আমরা নিষ্ক্রিয় শ্রেণী বলি। নিষ্ক্রিয় শ্রেণীর মৌলগুলি আমরা সবাই জানি যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এবং সেগুলো মনে রাখার জন্য কোনো নিউমেরিক্সের দরকার হয় না, এটা আমাদের মুখস্থর মতনই থাকে। তবু আমরা কিভাবে মনে রাখবো সেটাও জন্য তোমাকে একটা নিউমেরিক্স আমরা শেয়ার করব, পারলে সেটাও তুমি মনে রাখতে পারো। তো চলো আমরা 18 নম্বর শ্রেণীর যে মৌলগুলো রয়েছে সেগুলো একবার দেখে নিই।
দেখো 18 নম্বর শ্রেণীর যে মৌলগুলো রয়েছে সেগুলো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এদের একটা বিশেষ পরিচিত রয়েছে, এদেরকে আমরা নিষ্ক্রিয় মৌল বলি। কারণ মৌলগুলি সর্ববহিস্থ কক্ষপথ পূর্ণ থাকায় এরা কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এই জন্য এদেরকে নিষ্ক্রিয় মৌল বলি। আর সর্ববহিস্থ কক্ষপথ যেহেতু পরিপূর্ণ, তাহলে এদের যোজ্যতাও শূন্য, এই জন্য এদেরকে আমরা শূন্য যোজী মৌল বলা হয়ে থাকে বা বলে থাকি। এদেরকে আরো একটা নামে আমরা পরিচয় করে থাকি, সেটাকে বলা হয়ে থাকে সেতু মৌল। খুব গুরুত্বপূর্ণ, মাঝে মাঝে কোশ্চেন দিতে দেখা যায়। সেতু মৌল কাদের বলে না, 18 নম্বর শ্রেণীর যে মৌলগুলো রয়েছে তারা কি করে, এর আগের মানে হচ্ছে 17 নম্বর শ্রেণী, আর এর পরে মানে 1 নম্বর শ্রেণী, 1 নম্বর শ্রেণীর মৌলদের মধ্যে একটা সম্বন্ধ স্থাপন করে। মানে ইলেকট্রন গ্রহণ বর্জন করে হয় 17 থেকে 18-তে আসবে বা 1 থেকে 18-এ আসবে, এই জন্য এদেরকে আমরা সেতু মৌল বলে থাকি। কি বললাম না, এই মৌলগুলো 17 নম্বর শ্রেণী এবং 1 নম্বর শ্রেণীর মৌলের মধ্যে একটা সংযোগ স্থাপন করে বলে এদেরকে আমরা সেতু মৌল বলি। এদেরকে মনে রাখবো কিভাবে, দেখো মনে রাখার জন্য যে নিমোনিক্স আমরা ইউজ করেছি সেখানে 3টে ক্রিকেটারের নাম রয়েছে। কি বলেছি না, হেডেন, নেহেরা, আগারকার, 0 রানে আউট। হেডেন, নেহেরা, আগারকার, 0 রানে আউট। হেডেনতে হচ্ছে হিলিয়াম, নেহেরাতে নিয়ন, আগারকারের মধ্যে দুটো অংশ ঢুকে রয়েছে। দেখো আগারকার AR আর শেষে KR, AR দিয়ে আমরা আর্গনের কথা বলছি আর KR দিয়ে আমরা ক্রিপ্টনের কথা বলছি। 0 রানে, 0-তে হচ্ছে জেনন আর RNA হচ্ছে রেডন। এই ছিল আমাদের 18 নম্বর শ্রেণীর মৌলের যে পরিচিতি বা কিভাবে আমরা তাদেরকে মনে রাখবো। তাহলে আশা করা যায় আমরা সমস্ত শ্রেণীর মৌলগুলিকে শুধুমাত্র কোথা থেকে বললাম 3 থেকে 12, এগুলো হচ্ছে সন্ধিগত মৌল, এই অংশগুলোকে আমরা কভার করিনি। বাকি সমস্ত মৌলগুলোর প্রত্যেককে আমরা কিভাবে মনে রাখবো তার নিমোনিক্স আমরা তোমার সঙ্গে শেয়ার করলাম, এবং এর সঙ্গে সংযুক্ত যে পরীক্ষা সম্বন্ধীয় কোশ্চেন্স, যেগুলো পরীক্ষায় কোশ্চেন্স দেয় সেগুলোও আমরা বলেছি, সেগুলো একটু নোট করে রেখো, তাতে তোমাদের পরীক্ষার সময় আশা করি অনেক সুবিধা হবে। এছাড়াও আদর্শ মৌল বলে মাঝে মাঝে জানতে চাই, আদর্শ মৌল কাদেরকে বলবো আমরা না, আদর্শ মৌল হচ্ছে 1, 2 এবং 13 থেকে 17, এই সমস্ত শ্রেণীর যে মৌলগুলো রয়েছে এই মৌলগুলির বাইরের কক্ষ ছাড়া বাকি সমস্ত কক্ষে সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন থাকে, মানে যতগুলো থাকার কথা ততগুলোই থাকে, এই জন্য এদেরকে আমরা আদর্শ মৌল বা অনেক সময় প্রতিনিধিত্ব মৌল বলেও পরিচয় দিয়ে থাকি। তো তোমাকে যদি বলে একটা আদর্শ মৌলের নাম, তাহলে যে কোনো একটা শ্রেণীর 1, 2, 13 থেকে 17 একটা মৌলের নাম বললেই কিন্তু হবে, তার আদর্শ মৌলের মধ্যে পড়ে। এই ছিল আমাদের ভিন্ন শ্রেণীর মৌলের নাম আমরা কিভাবে মনে রাখবো তার ডিটেলস। যদি এই ভিডিও থেকে তোমার কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই অন্যকে শেয়ার করো যাতে তোমার মতো সেও উপকৃত হতে পারে।